আসসালামু আলাইকুম। আমি আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজ আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই ই-টিন সার্টিফিকেট তৈরি করে ফেলতে পারবেন। আপনারা কিন্তু অনেকে এই টিন সার্টিফিকেট তৈরি করার জন্য কম্পিউটারের দোকানে চলে যান, সেখানে কিন্তু 100 থেকে 300 টাকা পর্যন্ত চার্জ করে। কিন্তু আমি আজ এমন ভাবে দেখাবো যাতে আপনারা ঘরে বসে 5 থেকে 10 মিনিটের মধ্যেই টিন সার্টিফিকেট সহজেই তৈরি করে ফেলতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজেই টিন সার্টিফিকেট তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা চলে আসবো প্রথমে মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখে সার্চ করব ই টিন। ই টিন লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে এরকম প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, আমরা প্রথম ওয়েবসাইটটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে আমরা এখানে জুম করব। জুম করে এখানে আমরা যে রেজিস্টার বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা ইউজার আইডি, যার নামে আইডি খুলবো, তার নাম এবং কিছু সংখ্যা এখানে লিখে দিব। তারপর পাসওয়ার্ডটি দিব। তারপর আবার সেম পাসওয়ার্ডটি টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পর এখানে একটি সিকিউরিটি কোশ্চেন আসবে। সেই সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করব। ক্লিক করে আপনার পছন্দের কালার বা পছন্দের পোষা প্রাণীর নাম দিতে পারেন। এটি হচ্ছে সিকিউরিটি পারপাসে। পরবর্তীতে যদি আইডিতে কোনো সমস্যা হয় সেটি রিকভারের জন্য। তারপরে মোবাইল নাম্বারটি দিয়ে দিব এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে সিকিউরিটির জন্য একটি ভেরিফিকেশন লেটার্স আসবে বা ক্যাপচা কোড আসবে। এই কোডটি আপনারা সতর্কতার সাথে পূরণ করে নেবেন। পূরণ করার পর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর কিন্তু আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নম্বরে একটি কোড নম্বর যাবে বা একটা মেসেজের মাধ্যমে একটি কোড যাবে। ওই কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনাদের আইডি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এই যে দেখাচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। এই যে লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড বসিয়ে নেবেন। বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন, বা আপনাদের যদি অটো সেভ করা থাকে তাহলে সাইন ইন বাটনে ক্লিক করলে অটোমেটিক বসে যাবে। তারপর লগ ইন করে নেবেন। এই যে আমি অটোমেটিক বসে লগ ইন করে নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, আমরা এখান থেকে হেয়ার বাটনে একটি ক্লিক করে দেবো। যে হেয়ার বাটনে আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে টিন সিকিউরিটি ইনফরমেশন, এখানে প্রথম অপশন হচ্ছে পারপোজ অফ টিন, বা কিসের জন্য আপনি এটি করতে চাচ্ছেন এখানে দিয়ে দিবেন। এই যে এখানে সিলেক্ট করার অপশন আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি আদার্স। এখানে আমি আদার্স দিয়ে দিলাম। ঠিক আছে, আদার্স দেওয়ার পর 2 নম্বরে আছে টিন অ্যাপ্লাইং ফর, কিসের জন্য অ্যাপ্লাই করতেছেন। প্রথম অপশন এখানে দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। ঠিক আছে, আপনি প্রথমেই দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, প্রথমটা দিবেন। তারপর 2 নম্বরে বি নম্বরে আছে একটা সিলেক্ট করতে বলছে। এখানে বলছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আপনার যদি এনআইডি থাকে তাহলে ওইটি দিবেন। প্রথম অপশনটি দিবেন হ্যাভিং এনআইডি। তারপর সার্ভিস নাকি প্রফেশন, আমি সার্ভিস দিয়ে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা, আমি এখান থেকে খুলনা দিয়ে দিব। এই যে আমি খুলনা দিয়ে দিলাম। খুলনা দিয়ে দেওয়ার পর এখানে সিকিউরিটি অফ ইনকাম সোর্স, তো এখানে আমি ক্যাপিটাল গেইন, এই প্রথমটা দিয়ে দিচ্ছি, ক্যাপিটাল গেইন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে নেক্সট করব। এই যে আমি নেক্সট বাটনে ক্লিক করব। এই যে ইনকাম সোর্স দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর এই যে এখানে চলে আসলো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের পর এখানে আমি এই যে কিছু কোশ্চেন দিছে এইগুলো আমরা ভালোভাবে পূরণ করে দিব। যেমন এই যে এখানে অ্যানারমাস বডি খুলনা ডিস্ট্রিক্ট, এই প্রথম এটা আমি সিলেক্ট করে দিলাম এবং পরবর্তীটা আপনি আপনার প্রফেশন অনুযায়ী সিলেক্ট করে নেবেন। আমি কোনো কিছু না করে আমি গো টু নেক্সট করলাম। নেক্সট করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ফর্ম চলে আসবে। এরকম একটি ফর্ম আপনার সামনে চলে আসবে। আপনারা সতর্কতার সাথে এই ফর্মটি ভালোভাবে পূরণ করে নেবেন। আপনাদের আব্বু আম্মুর নাম বা পিতা মাতার নাম, তারপরে তাদের মোবাইল নাম্বার বা স্বামী স্ত্রীর নাম, তারপরে আপনাদের হচ্ছে বাড়ির ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস ভালোভাবে পূরণ করে নেবেন। তো আমি এই ফর্মটি ভালোভাবে এখন এখানে পূরণ করে নিচ্ছি। ঠিক আছে, তো এই যে দেখুন আমি জুম করে দেখাই যে আপনারা কি কি পূরণ করতে হবে এখানে ভালো করে দেখে নিন। এই যে জেন্ডার, ঠিক আছে, সবকিছু এখানে, ডেট অফ বার্থ, ঠিক আছে, এখানে আমি ভালোভাবে সবগুলো পূরণ করে নিচ্ছি। আমার পূরণ করা শেষ। আমি এখন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব, মানে আমার যে অ্যাড্রেসটা সেটি আমি দিয়ে দিব। এখানে হচ্ছে প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, তো আমি অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এই যে এখানে একটা পোস্ট কোড আছে, এই পোস্ট কোডটা কিন্তু আপনাদের এনআইডি কার্ডের পিছনে ডাকঘর আছে, ডাকঘরের পাশে আপনাদের পোস্ট কোডটা থাকবে, সেটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই টিকমার্কটি দিয়ে দেবেন। টিকমার্কটি দিলে উপরেরটা এবং নিচেরটা সব একই হয়ে যাবে। প্রেজেন্ট অ্যাড্রেস আর এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই একই হয়ে যাবে। যদি এক হয়ে যায় এবং সব ঠিকঠাক থাকলে গো টু নেক্সটে ক্লিক করবেন। গো টু নেক্সট ক্লিক করার পর
এরকম একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে। ফর্ম চলে আসার পর এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা নেক্সটে যাবেন, এবং ঠিকঠাক না থাকলে এই যে ব্যাক টু প্রিভিয়াস এই অপশনে ক্লিক করে আগে যাবেন, যে সবকিছু ঠিক করবেন। ঠিক করার পর আবার আসবেন, এসে যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে, তারপরে এই যে আই অলরেডি, এই যে ইয়েটা আছে, লাইনটা আছে, এখানে এই টিক মার্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে। এই বক্সে দেখাবে হচ্ছে যে আপনার কোনো তথ্য যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনি আইনত দণ্ডনীয় অপরাধ করবেন। তো মিথ্যা যেন না হয়, সবকিছু যদি সত্যি থাকে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আইডি কার্ড অনুযায়ী এরকম একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখুন নিচে আমার আইডি কার্ডের ছবি সহ আমার আইডি কার্ডের সকল তথ্য, অর্থাৎ এনআইডি কার্ডের সকল তথ্য কিন্তু আমার সামনে চলে এসেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা এই যে ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করব। এই যে ভিউ সার্টিফিকেট, এই ভিউ সার্টিফিকেট আমরা এখন ক্লিক করব। এই যে ক্লিক করে দিলাম, এই যে দেখুন আমাদের 18 সার্টিফিকেট কিন্তু রেডি। এই যে আমাদের 18 সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি যদি সেভ করতে চাই তাহলে সেভ সার্টিফিকেট এখানে ক্লিক করব। এই যে দেখুন আমার ফোনে কিন্তু সার্টিফিকেটটা সেভ হয়ে গেছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি এখন, এই যে দেখুন এই যে আমার ফোনের সার্টিফিকেটটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে সুন্দরভাবে আমাদের ফোনে কিন্তু সার্টিফিকেটটা সেভ হয়ে গেছে। এই যে তিন নাম্বার আছে উপরে এবং বাদ বাকি তথ্য নিচে আছে, একটা কিউআর কোড আছে, স্ক্যান করলে আপনার 3 নাম্বারটি আপনি পেয়ে যাবেন। তো এভাবেই খুব সহজেই ঘরে বসে আপনি আপনার টিন সার্টিফিকেট খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, মাত্র 5 থেকে 10 মিনিটের মাধ্যমে। আপনারা কম্পিউটার দোকানে যে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।